খুলনা রূপসা নদীর দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুলনা রূপসা নদী দিয়ে কী চলে, এখানে কি হয়, নদীটা কেমন। তো বন্ধুরা, খুলনা শহরের পাশেই কিন্তু এই রূপসা নদী। এই নদী দিয়ে এপার থেকে ওপার নৌকা ট্রলার চলে, যে নৌকায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এপার থেকে ওপার পার হয়। এটাকে বলে রূপসা ঘাট। রূপসা নদীর সাথে নামকরণ করে রূপসা ঘাট নাম রাখা হয়েছে, যেখান থেকে হাজার হাজার মানুষ এপার থেকে ওপারে প্রতিনিয়ত পার হচ্ছে, প্রতিজন মানুষ 5 টাকা করে। এই নদীতে যখন জোয়ার বা ভাটা থাকে, কিছু কিছু সময় কিন্তু প্রচুর পরিমাণে স্রোত থাকে, যে স্রোত ভেদ করে নৌকা ট্রলারগুলি এপার থেকে ওপারে যায়। অনেক রিস্ক হয়ে যায় নৌকাগুলি চলতে। এই নদী দিয়ে বড় বড় জাহাজ, ট্যাঙ্কার, বোট, বালুর বোট, ছোট জাহাজ, বড় জাহাজ চলাচল করে। মোংলা বন্দর থেকে মাল নিয়ে আসে এই ছোট ছোট জাহাজগুলি এবং বড় বড় জাহাজগুলি। এই যে দেখতে পাচ্ছেন জাহাজগুলি একদম স্লোভাবে যাচ্ছে, তার কারণ হলো একটাই, এখান থেকে যদি দ্রুত গতিতে এই জাহাজগুলি যায় তাহলে কিন্তু ছোট ছোট নৌকাগুলি ডুবে যায়। সেজন্যই কিন্তু সম্মান রেখে এই জাহাজগুলি যায়। আজকে বন্ধুরা, এই নদীতে প্রচুর পরিমাণে কচুরি পানা দেখা যাচ্ছে, যে পানাগুলি ঘাটির সাথে নেমে যাচ্ছে। এই খুলনা শহরের পাশে এই যে রূপসা নদীটি, এই নদী থেকে ঢাকা থেকে ট্রলার যোগে মালামাল বহন করে খুলনার মার্কেটের লোকজনরা। তো বন্ধুরা, খুলনা শহরের যে বর্জ্য পদার্থ, ময়লা সবগুলি কিন্তু এই নদী দিয়ে চলে যায়, এই নদীতে ফেলা হয়। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।